পাগল নাকি, চোখে দেখতে পান না? হ্যাঁ, সোজা আমার গায়ে এসে পড়লেন। আপনার কি মাথায় সমস্যা আছে নাকি? পাগল হয়ে গেছেন আপনি? কি ব্যাপার, আপনি কথা বলছেন না কেন? আরে আজব ব্যাপার তো, কি হয়েছে নাকি? স্বামীজান, এই কিসের স্বামীজান? হ্যাঁ, আপনি কি পাগল নাকি? পাগলা গারদ থেকে পালিয়ে এসেছেন? আমি তো আপনাকে চিনি না, বিয়ে করলাম কবে? আর কে আপনি? কে? আমি তোমার বিয়ে করাবো। কবুল পরে আমরা দুজনকে বিয়ে করেছি। একটু রাগারাগি হয়েছে বলে তুমি আমাকে ভুলেই যাবে? এটা কোনো কথা? কার স্ত্রী? কোথাকার স্ত্রী? এই শুনেন, আপনার মনে হয় মাথায় কোনো সমস্যা আছে। হ্যাঁ, আমি তো আপনারা চিনিও না, জানিও না, আপনার সাথে প্রথম দেখা হলো। আপনাকে আমি কোনোদিন বিয়ে করিনি, দয়া করে আমার যেতে দিন, একটু মাফ করেন আমাকে। স্বামীজান দেখো, এমন করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। তো না হয় দু একটা কথা কাটাকাটি হয়েছে তাই বলে তুমি বাড়ি ছেড়ে বাইরে চলে যাবে? বাড়ি থেকে বের হয় বউরা, স্বামীরা কখনো বের হয় তুমি শুনেছো? এই দেখেন, আপনি যদি উল্টা পাল্টা করেন না তাহলে কিন্তু লোকজন ডাকবো। হ্যাঁ, তুমি যদি এরকম করো না, সবাইকে ডাকাডাকি তুমি করার আগে আমি সবাইকে ডাকাডাকি করব যে আমার হাজবেন্ড আমাকে মারধর করে বাড়ি থেকে চলে এসেছে। ইয়ে মানে, আপা আপা আমারে মাফ করে দেন। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমার একটু ছেড়ে দেন, আমি যাই। আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই। আপনার আমি চিনি না, বারবার বলতেছি আমি আপনাদের চিনি না, কেন আমারে জ্বালাতন করতেছেন? হ্যাঁ, এটা কোনো কথা বলো? নিজের বউকে কেউ আপা বলে? আচ্ছা, যা হবার তা হয়ে গেছে। তোমার যদি আরো বকাবকি করার ইচ্ছা থাকে, আমার সাথে ঝগড়া করার ইচ্ছা থাকে, তাহলে আমরা বাড়িতে গিয়ে তারপর করবো। বাড়িতে চলো। এই এই পাগল ছাগল করতে আরে গেছে। বাড়িতে চলো না, রাগারাগি আপনি যা হবে বাড়িতে চলো। এই, কি হয়েছে ভাইয়া? আমার মানে কি হয়েছে? আমি অনেক সময় ধরে দেখতেছি আপনারা দুজনে একদম একদম টানাটানি করতেছেন, ব্যাপার কি? কোনো সমস্যা? ভাই, আমি খুলে বলছি, এই যে আমার স্বামী, দুজনের সাথে একটু ঝগড়া হয়েছে, আর সেজন্য আমাকে এতগুলো গালিগালাজ করে অভিমান করে বাড়ি থেকে বের হয়ে চলে এসেছে। আচ্ছা ভাই বলুন, ঝগড়াঝাটি তো হতেই পারে, তাই স্ত্রীকে রেখে, তার ভালোবাসার মানুষকে রেখে স্বামী কখনো বাড়ির বাইরে চলে আসতে পারে? আমি ওকে একা একা রেখে কিভাবে থাকবো বলুন তো? কত কত লক্ষ একটা বউ, এমন বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। ওই আপামনির কথা শুনে আমার শক্ত মনটা নরম হয়ে গেছে, আমার তো কান্দ নাই করতে রীতিমতো। কিন্তু ভাই, তুমি স্বামী হয়েও স্ত্রীর জন্য তোমার মনটা গলতেছে না? ভাই ভাই বিশ্বাস করেন, আমি ওর স্বামী না। স্বামী, মিথ্যা কথা। স্বামী, এই যে দেখো, এটা কোনো কথা না। 3 কবুল পরে আমরা বিয়ে করেছি। ঝগড়া হলেই সবার কাছে বলে বেড়াও তুমি যে ও আমার স্ত্রী না, ও আমার স্ত্রী না। যখন অন্য একটা পুরুষ এসে তোমার স্ত্রীকে নিয়ে চলে যাবে তখন খুব ভালো হবে। ওয়াল্লাহ, কি জামাই বলে বউরে ছিল না, কিছু বুঝলি? আমার মনে হয় আপামনি আপনার স্বামীর অন্য কোথাও পরকী আছে। ঠিক ঠিক, একদম 100%। না হলে তো আমার স্বামী আমার সাথে এমন করে না। আপনারা জানেন ভাই, আমাকে কত ভালোবাসতো আমার স্বামী। এখন আমাকে 2 চোখে সহ্য করতে পারেন, একটু বোঝান না। আমি আমার স্বামীকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না, একটু বোঝান, ওকে বোঝান। ভাই কইছিলাম কি, বউর সাথে রাগ করে পুরুষ মার বাইরে যাওয়ার লাগে না। আমি একবার গেছিলাম রাগ করে বাইরে, সারা রাত বাইরে থাকা লাগছে। কি যে মশার কামড়, কি যে কষ্ট ভাই। তাই বলি কি, বউর সাথে রাগ করে বাড়ি বাইরে যাও না ভাই, কপালে অশান্তি আছে। যাও বাড়িতে চলে যাও। এই ভাই আপনারা কারা? হ্যাঁ, এই একসাথে রাখি আমার গালের উপরে উঠাই দিতেছে। আমি এই মেরে চিনি না, জানি না, কোথায় নিয়ে যাবো আমি? কার বাড়ি, কিসের বাড়ি, কিসের বউ, আমি আর চিনি না। ভাইজান, এই জায়গায় নিশ্চিত মনে হয় কোনো বড় ধরনের গন্ডগোল আছে। ক্লাবে ফোন দে, ক্লাবের থেকে কয়েকটা পোলা আনাই না, এই যে লম্বা সরা পোলাটা রে, পায়ের থেকে মাথা মাথা টাসে টাসে কয়েকটা বাড়ি দিয়া একটু সাইজ করে দে, তাহলে বউর চেহারাটা মনে পড়বো। এই যে শুনেছেন ওনারা কি বলেছে? একটু তেরিমেরি করলে না, একদম ক্লাবের ছেলে মেয়ে যতগুলো আছে সব প্যাদানি দিয়ে একবার শেষ করে দিবে। তাই আমি এখন যাই বলছি, তাই ভাইজান আসি। আমার হাজবেন্ড বুঝে গেছে, আর বাড়ি থেকে বের হবে না। যদি না বুঝে ক্লাবের পোলা আনাছে। ঠিক আছে, চলো। আপনি কি? শালার তোকে সমস্যা আছে, এত সুন্দর বউ তাও লগে যাই পারছে না। কাম করি। তোমার না পই পই করে আমি কই যে মায়াটা কোন দিকে যায়, কি করে না করে একটু দেখে রাখবা। তুমি জানো না ওর আমরা বিয়ে ঠিক করছি, ও কোনো বিয়েতেই রাজি না। এখন যদি বাড়ির থেকে পালায়া যায় তবে কি আমাকে মান সম্মান থাকবো? এতটা সাহস ওর এখনো হয় নাই যে বাড়ি থেকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? আরে একটু আগে যে নাটকটা তুমি করলে, সুপার, এত সুন্দর নাটক, একদম পুরোপুরি
তুমি আমার হাজবেন্ড হয়ে গেলে বড় আম্মু আর বড় আব্বুর সামনে, এই জন্য থ্যাংক ইউটা দিলাম। মাঝে মধ্যে একটু অভিনয় করতে শিখতে হয়, আর এগুলো শেখা লাগে না, এগুলো জানি আর কি, মাঝে মধ্যে কাজে লাগাতে হয় আর কি। আমি কিন্তু শুধু শুধু করিনি, আমার কিছু জিনিস চাই। কি জিনিস? টাকা। ওমা, কিসের টাকা? আজব ব্যাপার, আমি এত সুন্দর স্বামীর অভিনয় করব, আমার টাকা পয়সা লাগবে না? তার মানে তলে তলে এই কাহিনী? তলে তলে উপরে উপরে এসব আমি বুঝি না, টাকা লাগবে তাই জানি। প্রতি মাসে আমার বেতন লাগবে, স্যালারি। মানেটা কি? মানেটা হলো চাকরি। মনে করেন আমি এখানে চাকরি নিয়েছি অভিনয় করার জন্য, আর আপনি হচ্ছে আমার মালকিন। যেহেতু স্বামীর অভিনয় করতে হবে, টাকাটা একটু বাড়িয়ে দিতে হবে কিন্তু। কি বেতন? এই, আপনার সাথে কিন্তু আমার বেতন নিয়ে কোনো চুক্তি হয়নি, কোনো কথাও হয়নি। তাহলে এত বেতন বেতন করছেন কেন? হ্যাঁ, তা বললে তো চলবে না, তাহলে আমি চলে যাই, আল্লাহ হাফেজ। আরে চলে যাচ্ছি মানেটা কি? তোমাকে কি আমি বলেছি যে তুমি এখান থেকে চলে যাও? তুমি একবার যেহেতু এখানে ঢুকেছো, তুমি আমার স্বামী হয়ে থাকবে। রাস্তার মধ্যে পিটানি খাওয়ানোর কথা আমাকে বলেছিলেন না, মনে আছে? তাহলে এখন যদি আমি চলে যাই, তাহলে এরা আপনাকে পিটানি দিবে। তার চেয়ে বরং প্রতি মাসে একটা স্যালারি নির্ধারণ করে দেন, থেকে যায়। দেখুন, আমি তো ভেবেছিলাম যে আপনি আমাকে জাস্ট একটু হেল্প করছেন, কিন্তু আপনি যে এখন টাকা পর্যন্ত চলে যাবেন, এইটা তো আমি কখনো ভাবিনি। চলবে না, চলবে না, এইসব ব্ল্যাকমেলি কথাবার্তা আমার সাথে বলে কোনো লাভ নেই। আমার টাকার দরকার, আমাকে টাকা দিতে হবে, না হলে আমি চলে গেলাম। এই দাঁড়ান তো। ঠিক আছে ঠিক আছে, কোথাও যেতে হবে না। ডান, ডিল ডান। কত 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 আবার? 10,000? 10,000? মাত্র 10,000 টাকার জন্য আমি মাসে 30টা দিন আপনার স্বামী হয়ে থাকতে পারবো না। না, 10,000 না, আপনাকে এখন আমার 50,000 টাকা দিয়ে এখানে রাখতে হবে। শুধু করবে একটা ছোট্ট একটা রোল, স্বামীর ক্যারেক্টার প্লে করবে, তাকে আমার 50,000 টাকা দিতে হবে। জীবনে স্বামী হইনি কারো, আজ পর্যন্ত বিয়ে শাদী করলাম না। রাস্তা দিয়ে জনগণের পিটুনি খাওয়ানোর ভয় দেখায় আপনি এই জায়গায় আমার নিয়ে আসলেন। এরপরে আমার টাকাও কম দেবেন, তা তো আমি মানবো না। আমার সর্বনিম্ন 15,000 টাকা দেওয়া লাগবে, নাহলে আমি এখনই চলে গেলাম। এই থামো থামো, কি সেই তখন থেকে টাকা 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 করে যাচ্ছে আর বলছে যাই যাই যাই। বুঝতে পেরেছি, টাকা ছাড়া তুমি কোনো কাজই করবে না। ওকে, যেহেতু 10,000 টাকায় হচ্ছে না, আমি তোমাকে 15,000 টাকাই দিব। ডান, ডিল ডান। ওকে, ডিল ডান। আরো কিছু শর্ত আছে, সময় সাপেক্ষে সবকিছু বলে দেবো, কেমন? আচ্ছা, আমি তাহলে একটু হাত মুখ ধুয়ে আসি, ফ্রেশ হয়ে আসি, আমার জন্য খাবার রেডি করো বিবি জান। কেমন বিবি জান? বেবি জান, ভেবেছিলাম ছেলেটার মধ্যে মানবতা আছে, কিন্তু না, এটা দেখি পল্টি গেল, তার নাকি টাকার দরকার। যাই হোক, ওইটা ব্যাপার না, ও একটু আমার সাথে থাকুক, আমাকে সাপোর্ট করুক, আমি অন্তত বড় আম্মু আর বড় আব্বুর হাত থেকে বাঁচি। কি ব্যাপার মামা, তুমি এত ইমার্জেন্সি আমাকে ডাকলে যে? আমি অফিসে কাজ বাজ ফেলে দিয়ে চলে আসলাম, কি হয়েছে? অথই বিয়া কইরা স্বামীরে তার বাড়িতে নিয়ে আসছে। কি? অত বিয়ে করেছে মানে মামা? তুমি তোমার না পই পই করে আমি কই যে মায়াটা কোন দিকে যায়, কি করে না করে একটু দেখে রাখবা। তুমি জানো না ওর আমরা বিয়ে ঠিক করছি, ও কোনো বিয়েতেই রাজি না। এখন যদি বাড়ির থেকে পালায়া যায়, তবে কি আমাকে মান সম্মান থাকবো? এতটা সাহস ওর এখনো হয় নাই যে বাড়ি থেকে পালায়া যাইব, কাউরে বিয়ে করব। দেখো, তুমি কোনো চিন্তা করো না, ও এই বাড়িতেই চলে আসবে। শোনো, এখনকার মায়েরা সবকিছু করতে পারে, তুমি সব জানো না। তুমি কোনো চিন্তা করো না, ও যদি বিয়ে করেও ফেলে, আমরা যে কতটা খারাপ, কত নিষ্ঠুর হতে পারি, তখন সে বুঝবে। এসো এসো না, এসো। বড় আব্বু, বড় আম্মু, তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই, আমার হাজবেন্ড। কি বললে? হাজবেন্ড? এই অতই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না না, আসলে আমার হাজবেন্ড, আসলে এতদিন তোমাদের কোনো কিছুই বলা হয়নি, তো সবকিছু লুকিয়ে রেখেছিলাম,
আজকে যেহেতু তোমরা আমার বিয়ে দিতে চাচ্ছ, আমার হাজবেন্ড থাকা সত্ত্বেও তো আর আমি বিয়ে টিয়ে করতে পারি না বলো। সেজন্যই ভাবলাম আমার হাজবেন্ডের সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই, সেজন্যই ওকে আমি সাথে করে এনেছি। শোনো, আমার বড় আম্মু, আমার বড় আব্বু, সালাম করো, সালাম করো। জি, আসসালামু আলাইকুম। এই অথই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এইরকম একটা ভিখারি ফকিনীর বাচ্চারে তুই তোর হাজবেন্ড পরিচয় দিচ্ছিস? তোর লজ্জা করছে না? এখানে আমি দাঁড়িয়ে আছি, তোর বড় আব্বু দাঁড়িয়ে আছে, তুই কি বলছিস? হ্যাঁ দেখো বড় আম্মু, তোমরা কিন্তু এখন আমার সাথে এইভাবে আর কথা বলতে পারো না। এতদিন আমি তোমাদের মেয়ে ছিলাম, কিন্তু এখন আমি একজনের স্ত্রী। যদি ওর পরিচয়টা তোমরা এতদিন জানতে না, তাই আজকে তোমাদের সাথে সবকিছু ক্লিয়ার করে দিয়েছি। তারপরে তোমরা আমাকে এইভাবে কথা শোনাবে? এতদিন আমাকে মারধর করেছো, আমি সব সহ্য করেছি। আমার বাবা মা মারা যাওয়ার পরে তোমরা আমার সাথে কি কি করেছো সেটা একমাত্র আমি জানি, আর উপরওয়ালা জানে। তোমরা শুধু পারোনি আমার গলা টিপে আমাকে হত্যা করতে, তাছাড়া সব রকমের অত্যাচার আমার উপরে করেছো। আমি আর কিছু সহ্য করব না। আমার স্বামী আছে, আমি এখন আমার স্বামীকে নিয়ে সংসার করব। অথই, এমন একটা কাজ করার আগে তুই একবারও চিন্তা করলি না যে আমরা কতটুকু ভয়ানক হতে পারি? কালকের মাইরের কথা কি ভুলে গেছ? মনে হয় ভুল লাগেছে। এক কাজ করো না, ওর চুলের মুঠি ধরে আর দুই একটা লাঠির বাড়ি ওর পিঠে ফালাও, দেখবা সব সুসুর করে ঠিক হয়ে যাবে। চুপ থাকুন, অনেক বলেছেন। আর না, এতদিন ওর পাশে কেউ ছিল না, এখন ওর স্বামী ওর পাশে আছে। আজ থেকে ওর সাথে আপনারা কোনো খারাপ আচরণ করতে পারবেন না। লজ্জা করে না একটা মা মরা বাবা মরা একটা মেয়েকে এভাবে অত্যাচার করতে, তার সাথে অন্যায় করতে? শুনুন, যার কেউ থাকে না তার আল্লাহ থাকে। আজকের পর থেকে ওর সাথে কোনো খারাপ আচরণ করবেন না, কারণ এখন থেকে ওর সমস্ত দায়িত্ব আমার। চুপ থাক ছোট লোকের বাচ্চা। রাস্তা থেকে ধরে নিয়ে এসে বলছিস আমার স্বামী, তাই না? আরে স্বামী পরিচয় দিলে কি স্বামী হওয়া যায়? যা, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। এই ভিখারি বাচ্চা, এই বাড়ি থেকে বাইরে। ওর দায়িত্ব তোর নিতে হইব। ওর দায়িত্ব যখন এতদিন আমরা নিতে পারছি, তবে এখন তোর আর নিতে হইব। আমরাই পার ভালো। চলে যাব? আমি কোথায় যাব? আরে এটা আমার শ্বশুর বাড়ি, আর যেখানে আমার ওয়াইফ থাকে সেখানে তার হাজবেন্ড তো থাকবেই। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। কি এবার ক্লিয়ার হয়েছে তোমরা? আরো কিছু বলার আছে তোমাদের? আমার নিজের বাবার বাড়ি, আমার বাবার অবর্তমানে এই সয় সম্পত্তির মালিক আমি। তাই এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। এই বাড়িতে আজকের পর থেকে আমার হাজবেন্ডও আমার সাথে থাকবে, ঠিক আছে? না, তুই ঘরে যাবি না। এই শোন, শোন বলছি। এর একটা বিহিত করতেই হইব, এটা মাইনে নেওয়া যাইব না। তোমার কিন্তু আমি আগেই কইছিলাম যে ওর দিকে একটু খেয়াল রাখো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ? কিসের জন্য? আরে একটু আগে যে নাটকটা তুমি করলে। কি ব্যাপার মামা, তুমি এত ইমার্জেন্সি আমাকে ডাকলে যে? আমি অফিসে কাজ ফেলে দিয়ে চলে আসলাম, কি হয়েছে? অথই বিয়া কইরা স্বামীরে তার বাড়িতে নিয়ে আসছে। কি? অতই বিয়ে করেছে মানে? মামা তুমি এসব কি বলছো? তুমি সত্যি কথা বলছো? অতই বিয়ে করছে? হ্যাঁ হ্যাঁ, বিয়ে তো করবেই। তোমাকে আমি অনেক আগেই বলেছিলাম অথয়ের বিয়েটা তুমি আমার সাথে তাড়াতাড়ি দিয়ে দাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। শেষ পর্যন্ত কি হলো দেখলা? আজকেও বিয়ে করে বাড়িতে জামাই নিয়ে আসছে। আমার এটা মেনে নিতে হবে তুমি বলতেছো? এই বিয়ে আমি মানি না। এই ভিখারির বাচ্চারা লাত্তি মেরা বাড়ির থেকে বাইর কইরা দিয়া আমি তোর সাথে অথইরে বিয়ে দিব। সেই চিন্তা তোমার করতে হবে না। ওই ভিখারির বাচ্চাটাকে এই বাড়ি থেকে কিভাবে বের করতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। সোজা আঙ্গুল যদি ঘি না ওঠে না, আঙ্গুলটা কিভাবে বাঁকা করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এবার দেখো আমি কি করি। ঠিক আছে, তোর যা ইচ্ছা তাই কর, আমার কোনো তাতে বাধা নাই। কিন্তু অথইর এই স্বামী এই বাড়িতে থাকতে পারবে না। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। ঠিক আছে, যা। অথই, তুই এই স্বামীরে বাড়িতে নিয়া কিভাবে থাকস আমি দেখবো। ওই ভিখারি বাচ্চাকে নিয়ে তুই কিভাবে সংসার করস। আমার মুখে চুনকালি দিয়া তুই সুখী হবি না, কোনোদিনও না।
হাত ধুলাম, মুখ ধুলাম, পা ধুলাম, সব ধুলাম, কিন্তু খাবারটা আমার সামনে আসলো না। না, বেশি দিন তাকা যাবে না। হ্যাঁ, তুই একদম ঠিক কথাই বলছিস। এই বাড়িতে আর বেশি দিন তুই থাকতে পারবি না। রিসেন্টলি এই বাড়ি ছেড়ে তোকে চলে যেতে হবে। এই, আমি ওই চেয়ারে যাকে বসিয়েছি আমার মনে হয়েছে ওই ছেলেটাই যোগ্য ছেলে। প্লিজ আপনি ওকে একটু সাপোর্ট করবেন, ও অনেক কিছুই বোঝে না, তো আপনারা বোঝালে ও বুঝবে, খুব তাড়াতাড়ি বুঝে যাবে। ম্যানেজার সাহেব আমি রাখছি, পরে কথা বলবো। তোর সাথে আমার কিছু কথা আছে। বলো বড়াম্মু। তুই এটা কি করেছিস? হ্যাঁ, শুভকে অফিস থেকে বের করে দিয়ে একটা পর গাছাকে নিয়ে তুই তোর চেয়ারে বসিয়েছিস। বড়াম্মু আমি তো শুভকে অফিস থেকে বের করে দিইনি, আমাদের অফিসে তো আরো অনেক কাজ আছে, ও সেগুলো করবে। আর তাছাড়া আমার মনে হয়েছে ওই চেয়ারে বসার মতো যোগ্য ছেলে শুভ না, সৈকত, তাই আমি সৈকতকেই বসিয়েছি। আমি এতদিন একাই হ্যান্ডেল করেছি, তাহলে তোর কেন এটা মনে হচ্ছে যে আমি ওটা যোগ্য না? হ্যাঁ, আর ওকে তোর কেন মনে হচ্ছে ও যোগ্য বলতো? হ্যাঁ, এতদিন তুই ওই চেয়ারে বসেছিস, আমি কিছুই বলিনি, কিন্তু এতদিন ওই চেয়ারে বসে তুই যা যা করেছিস না, মানে তুই কোথায় কোন টাকা খরচ করেছিস, কোথা থেকে টাকা সরিয়েছিস, এই সব কিছু কিন্তু আমার কানে এসেছে। তাই এতদিন আমি মুখ বুজে সহ্য করেছিলাম যে কবে একটা সুযোগ পাবো আর ওই চেয়ার থেকে তোকে আমি সরিয়ে দেব। তাই আমি ওই চেয়ার থেকে তোকে সরিয়ে দিয়েছি। আমি চাই না তো যে আমার বাবার এত বড় একটা বিজনেস এভাবে লসের পথে চলে যাক। দেখো তুই, আমরা তোর আপনজন, আমরা তোর কোনো ক্ষতি চাই না বলেই বলছি ওই ছেলেটাকে অফিস থেকে বের করে দে, আর সেই জায়গায় শুভকে বসতে দে। সরি বড়াম্মু, আমি এই কথাটা মানতে পারবো না, কারণ এতদিন আমার ওই অফিসে বসার মতো আমার আপনজন বলতে কেউ ছিল না, ইভেন আমিও বসতে পারিনি। আর তাছাড়া আমার যদি বড় কোনো ভাই থাকতো আমি তাকে বসিয়ে দিতে পারতাম, যেহেতু আমার আপন বলতে কেউ নেই, তাই আমি মনে করেছি আমার বদলে আমার হাজবেন্ড বসবে। তাহলে তোমাদের এত প্রবলেমটা কোথায়? আমার হাজবেন্ড বসলেও যা, শুভ বসলেও তা, কিন্তু শুভ বসলে তো আমার অনেক ক্ষতি হয়ে যাবে, আর আমার হাজবেন্ড বসলে তো আমার কোনো ক্ষতি হবে না, বরং আমার লাভ হবে। তাই আজকের পর থেকে ওই চেয়ারে সৈকতই বসবে। মামি, ওর মাথাটা না পুরাই নষ্ট হয়ে গেছে। ও কি বলতেছে তুমি বুঝতে পারতেছো? ওই ছেলেটা ওকে কি এমন করেছে যার কারণে ছেলে কোথায় উঠতেছে বসতেছে? এই, তুই কি বুঝতে পারতেছিস তুই কত একটা ভুল করতেছিস? আরে বাবা, এটা আমাদের কোম্পানি, এত বছর যাবত এই কোম্পানিতে আমরা আগলায় রাখছি, আমরা এত কষ্ট করে কাজ করতেছি, এত কষ্ট করে আজকে এত বড় জায়গায় নিয়ে গেছি, আর তুই একটা ছেলেকে ওখানে বসাচ্ছিস। আরে বাবা, ও কি সবকিছু হিসাব নিকাশ বুঝবে? কোথায় কি করতে হবে, কোথায় কি দিতে হবে, কোথায় কি নিতে হবে, কাকে কোন ভাবে হ্যান্ডেল করতে হবে? আরো ব্যবসায় লস হয়ে যাবে, কোম্পানিটা বরবাদ হয়ে যাবে। কোনো লস করবে না। এই যে একটু আগে আমি ম্যানেজার সাহেবের সাথেই কথা বলছিলাম, ম্যানেজার সাহেবকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। ম্যানেজার সাহেবই আজকের পর থেকে সৈকতকে গাইড করবে। হয়তোবা সৈকত অনেক কিছুই বোঝে না, কিন্তু বুঝে যাবে, শিক্ষিত ছেলে তো, বুঝতে বেশি সময় লাগবে না। তোর যে কেন এই বিষয়টা নিয়ে এত মাথা ব্যথা, অনেক বড় ক্ষতি করে ফেললাম আমি তোর, তাই না রে? অথই, এখনো সময় আছে, তুই নিজেরটা বোঝার চেষ্টা কর। ওই ছেলেটাকে অফিস থেকে কেন, ওই ছেলেকে তোর মন থেকে, বাড়ি থেকে, অফিস থেকে বের করে দে, এতে তোর ভালো হবে মা। শোনো, ওই ছেলেকে আমি মন থেকে বের করতে পারবো না, কারণ ওই ছেলে তো আমার হাজবেন্ড, ও সবসময় আমার মনের মধ্যেই বসে থাকবে, আর ওই চেয়ারে সৈকতই বসবে। আমি অনেকক্ষণ তোমাদের বুঝিয়েছি, আমি লাস্টবারের মতো আবারও বলে যাচ্ছি, ওই চেয়ারে আর কেউ না, শুধুমাত্র সৈকতই বসবে। দেখেছো? হ্যাঁ, দেখেছো মামি, ও কত বড় বড় কথা বললো। মামার সাথে এর একটা বিয়ে করতে হবে, চলো চল। কিরে শুভ, কি হইলো? কি আর হইব? হ্যাঁ, এই যে তোমার মেয়ে কোনো কথাই শুনছে না, ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে অফিসে বসিয়েছে, ওকে স্বামী হিসাবে মানছে। মামা, তোমার কথা কাজের সাথে কোনো আমি কিন্তু মিল পাচ্ছি না। তুমি আমাকে কি বলেছিলে? অথয়ের সাথে বিয়ে দিয়ে অথয়ের অর্ধেক সম্পত্তি তুমি আমার নামে লিখে দিবে। কই, তা তো কিছুই হচ্ছে না। আর ও একটা ছোট লোকের বাচ্চাটাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসছে। আরে বাবা, সবকিছু তো বিপরীত দিকে চলে যাচ্ছে। এই, তোর কি মনে হয় যে ওই ছোট লোকের বাচ্চাটারে আমি জামাই হিসেবে মাইনা নিছি? না, কখনো না, কোনোদিনও না। ওই ছোট লোকের বাচ্চাটা এই বাড়িতে আইসা তারপর আমার সমস্ত কিছু সব মনস করে দিচ্ছে, তছনছ করে দিছে। আমি জীবনও আর জামাই হিসেবে মাইনা নেবো না। মামা, তুমি না মানলে কি হবে? কিন্তু তোমাদের গুণধর মেয়ে, সে তো ছোট লোকের বাচ্চাটাকে মনে প্রাণে স্বামী হিসেবে মেনে নিয়েছে। সে আজকে আমাকে অফিস থেকে বের করে দিয়ে সেখানে ওকে বসাইছে, না জানি সামনে আর কত কিছু করবে। তুমি জানো তোমার মেয়ে কি করেছে? আরে আমি তাকে এত করে বললাম যে এই ছোট লোকের বাচ্চাটাকে নিয়ে অফিসে বসাইস না, অফিস সম্বন্ধে ওর কোনো ধারণা নাই, কিচ্ছু করতে পারবে না।
এখানে শুভ বসুক, শুভ সবকিছু জানে না, উনি ওই ছোট লোকের বাচ্চাটাকে অফিসে বসাবে, বসিয়ে হচ্ছে। দেখো মামা, আমার এত কিছু খুব ভালো লাগতেছে না। অথয়ের পাশে কোনো ছেলেকে আমি সহ্য করতে পারতেছি না। আমার তুমি আমাকে তাড়াতাড়ি এটা বলো তো, কবে আমার সাথে তুমি অথয়কে বিয়ে দিবে? অথর বিয়া তো আমি তোর সাথেই দিব, তুই কিছুদিন অপেক্ষা কর, দেখ আমি এই ছোট লোকের বাচ্চাটারে কি করি, তারপর তোর সাথে অথর বিয়া হোক। দেখো মামা, আমি তোমার কথা বিশ্বাস করে কিন্তু এই বাড়িতে পড়ে আছি, তা না হলে কত আগে অন্য কোথাও চলে যেতাম, অন্য কাউকে বিয়ে করে ফেলতাম। তুমি আমাকে আশা দিয়ে দিয়ে রাখছো যে অথচ আমাকে বিয়ে দিবা, এখন তো কোনো খবরই নাই। হয়েছে, তোর আর আমার ভয় দেখান লাগবো না। আমি যখন কথা দিছি কথা রাখার চেষ্টা করব, এবং কথা রাখবো, তোর সাথেই অথর বিয়ে দেবো। আহা, তোর মামা যেহেতু বলেছে তোর সাথে বিয়ে দিবে, তুই টেনশন করিস না তো, যা এখন এখান থেকে যা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। শোনো, তুমি যেভাবেই হোক ওই ছোট লোকের বাচ্চাটাকে বাড়ি থেকে বের করে দাও, আর অতইকে শুভর সাথে বিয়ে দিয়ে দাও। হ্যাঁ, আমি তাই করব। কি ব্যাপার, এত মন খারাপ করে এখানে দাঁড়িয়ে আছো জি? কি হয়েছে? আসলে এই স্বামী স্ত্রীর অভিনয় না, এটা একটু অনেক কঠিন হয়ে যাচ্ছে আমার। এসো শুভ, ওঠ। ওঠ মানে? মানে আমি তোকে উঠতে বলেছি চেয়ার থেকে, ওঠ। এই, আমাকে উঠতে কেন বলছিস? আমি কেন উঠবো? তুই তো উঠবি, যেহেতু তোকে আমি বলছি। আর এই চেয়ারে তুই আজকের পর থেকে বসতে পারবি না, যার চেয়ার সে বসবে। যার চেয়ার সে বসবে মানে? এই চেয়ারে আমি এতদিন যাবত বসে কাজ করতেছি, আজকে আমার পরিবর্তে চেয়ারে কে বসবে আমি শুনি? কেন আমার হাজবেন্ড বসবে? তুমি এই চেয়ারে ছোট লোকের বাচ্চাটাকে বসাবে? এই, তোমার কি মাথা ঠিক আছে? ওর কোনো যোগ্যতা আছে এই চেয়ারে বসার? তুমি কি জানো এই চেয়ারের দায়িত্বটা কতটুকু? তুমি একটা মূর্খ লোককে এই চেয়ারে বসাতে যাচ্ছ? শালা বাবু, মানে তুমিও না, তোমাকে বলেছিলাম যে দুলাভাইয়ের সাথে বেয়াদবি করবে না, তুমি তো সেই বেয়াদবি শুরু করে দিয়েছো। আদব কায়দা শেখালাম আগের দিন, তুমি কি ভুলে গেছো নাকি? শোনো, আমি কিন্তু ছোট লোক না, আমি কিন্তু আসলে যথেষ্ট বড় লোক। আর শিক্ষিতর কথা বলছো, অশিক্ষিতর কথা বলছো, আমি কিন্তু শিক্ষিত, উচ্চ মাধ্যমিক পাস না, আমি কিন্তু অনার্স পাস, বুঝতে পেরেছো? আর তুমি যে কাজের কথা বলছো, এই কাজগুলো হয়তো দু একদিন শিখলেই পেরে যাবো না। দেখ, রাখতো তোর বড় বড় কথা, শালা গেও খ্যাত কোথাকার। এই, তুই কি ভেবেছিস লেখাপড়া জানলে তুই যে কোনো দায়িত্ব পালন করতে পারবি? আর দেখ, তোর কি মনে আছে তুই এবারই ঘর জামাই? একটা ঘর জামাই হয়ে এত বড় বড় কথা বলিস না, বুঝছিস? শোন, এই চেয়ারটা আমার, এই চেয়ারে বসে আমি কাজ করতেছি, তো এখানে আমি বসে থাকবো, আমি এখান থেকে কোথাও যাবো না। শালা বাবু, ব্যাস, বুঝতে পেরেছি। আপনার এখন ইচ্ছা করছে আমার এই গালে ঠাস করে একটা থাপ্পড় দিতে, তাই না? কিন্তু না, আপনি ওখানে দাঁড়িয়ে কথা বলুন আমার সাথে। যেহেতু বুঝতেই পেরেছো ঠাটিয়ে দুটো মারবো তোমার গালে, তাহলে কেন আমার সাথে মুখে মুখে তর্ক করছো? তোমার বোন যেহেতু তোমাকে বলছে যে এই চেয়ারে তুমি নয় আমি বসবো, তাহলে কেন শুধু শুধু তর্ক করছো? দেখ অথই, একটু বোঝার চেষ্টা কর, এটা একটা ব্যবসা প্রতিষ্ঠান, এটা অফিস। তুই তোর মন মর্জি ছেলেটাকে বিয়ে করেছিস, তাতে আমার কোনো আফসোস নেই, কিন্তু এইখানে অন্তত কোনো সিনকেট করিস না। আর দেখ, এখানে বসে অনেক কাজ করতে হয়, অনেক দায়িত্ব। এখানে বসে বিভিন্ন বাইরের সাথে কথা বলতে হয়, বিভিন্ন ক্লায়েন্ট ধরতে হয়, বিভিন্ন প্রজেক্টে কাজ করতে হয়। এত কিছু কি এই মূর্খ বাচ্চাটা বুঝবে তুই বল? দেখ, তুই অন্তত তুই এক কাজ কর, তুই ওকে বাসায় নিয়ে বসে বসে খাওয়া। এই চুপ কর, কিসের লস হবে কিসের লাভ হবে সেটা তোর থেকে ভালো আমি বুঝি। কারণ এই কোম্পানি, এই বিজনেস, এই সবকিছু না আমার বাবার ছিল, তাই আমি নিজে কখনো চাইবো না যে আমার ক্ষতিটা আমি করি, ঠিক আছে? আমি সবকিছু বুঝে শুনে তারপরে আমার হাজবেন্ডকে অফিসে এনেছি। আমার মনে হয়েছে এই চেয়ারে বসলে আমাদের লাভ হবে। আর তাছাড়া আজকাল তোকে ওইভাবে ঠিক বিশ্বাসও করা যায় না, কখন কি হয়ে যায় সেটা তো আর বলা যায় না। তাই আমি ডিসিশন নিয়েছি আজকের পর থেকে এই চেয়ারে আমার হাজবেন্ড বসবে, তুই না। যা যা এখান থেকে। ও, তাহলে এই কথা বলতেছিস? আচ্ছা ঠিক আছে, তুই তো আমাকে আর এই চেয়ারে বসাসনি, বসেছিস তোর বাবা, আই মিন আমার মামা। আর আমার মামা যতক্ষণ পর্যন্ত না বলতেছে ততক্ষণ পর্যন্ত আমি এই চেয়ার থেকে উঠবো না। আরে শালা বাবু, তুমি তো একটু বোধে খাটো আছো দেখছি। হ্যাঁ, মানে বোধ জ্ঞান কি একটু কম তোমার? তোমাকে বলছে যে তোমাকে এখানে বসতে দিবে না, তার উপর তুমি বারবার তর্ক করে যাচ্ছ। আবার বলছো তোমার মামা তোমাকে এখানে বসিয়েছে। আচ্ছা, তোমার মামা কি এখানে উপস্থিত আছে? নেই তো, তোমার মামা বাড়িতে আছে।
তুমি একটা কাজ করো, সোজা মামা বাড়িতে চলে যাও, গিয়ে ওখান থেকে পারমিশন নিয়ে, সে যদি পারমিশন দেয় তাহলে এসো এখানে বসো, কেমন? বুঝতে পেরেছি, এত বলার পরেও তুই এইভাবে যাবি না। এই সর সর, আরে সর বলছি। এসো 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 এসো, বসো। ওয়াও, একদম পারফেক্ট। এই চেয়ারটা আমার হাজবেন্ডের জন্য একদম পারফেক্ট আছে। আচ্ছা, কেমন জানি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না কোথা থেকে? আমার মনে হচ্ছে কলিজা পোড়া গন্ধ আসছে কোথাও থেকে। দেখ, কাজটা একদমই খারাপ করলি, মোটেই ভালো করলি। বাই দ্য ওয়ে, এত হাসির কিছু নেই। এই চেয়ারটা না আপনার জন্য পার্মানেন্ট না, ঠিক আছে? আমি জাস্ট ওকে দেখানোর জন্য এই চেয়ারে তোমাকে বসালাম, কথা যেন মাথায় থাকে। কোনো সমস্যা নেই, আমি কিন্তু এই মাসের এখনো স্যালারি পাইনি। সবসময় শুধু স্যালারি স্যালারি, একটু এদিক সেদিক হতেই পারে, তাই না? এদিক সেদিক হলে কোনো সমস্যা নেই, তবে আমার ডেটের থেকে একটু এদিক সেদিক হলেই সমস্যা আছে, বোঝা গেছে? যদি আগামী 20 দিনের মধ্যে টাকাটা না পাই তাহলে কিন্তু আমি সোজা গিয়ে সব কথা বলে দিব, তারপরে যাই হয়ে যাবে। যাতে হয়ে যাবে, ঠিক আছে? সময় মতো পেয়ে যাবে, তাড়াতাড়ি চলে এসো। আরে অফিসে কাজ কি করবো? কম্পিউটারে বসে বসে চাপো। আরে বড় আম্মু কি করছো? বড় আম্মু কি হয়েছে? এই মুহূর্তে শুভর সাথে তোর বিয়ে দেবো। বড় আব্বু, তোমরা এসব কি বলছো? কিসের বিয়ে? পাগল টাগল হয়ে গেছো নাকি? আমার তো হাজবেন্ড আছেই। হ্যাঁ চুপ, হ্যাঁ তোর কিসের স্বামী আছে? হ্যাঁ, অনেক মিথ্যা কথা বলেছিস আমাদের সাথে, আর মিথ্যা বলে কোনো পার পাবি না। শোন, আমরা না সবকিছু জেনে গেছি যে ছোট লোকের বাচ্চাটা তোর স্বামী না। চল, আজকে এই মুহূর্তে আমি তোকে কাজী অফিসে নিয়ে বিয়ে করব। চল। বললেই হলো নাকি? বিয়েটা কি ছেলে খেলা যে আমি নাটক করে সৈকতকে এখানে নিয়ে আসবো? সৈকত সত্যি সত্যি আমার হাজবেন্ড, ওর সাথে আমার 1.5 মাস আগে বিয়ে হয়েছে। এই 1.5 মাস মানে? তুই যখন বিয়ে করে ওই ছেলেকে বাড়িতে নিয়ে আসলি তখন তুই বলেছিলি ওই ছেলের সাথে তোর সম্পর্ক 2 মাস, আর আমাদের বাড়িতে থাকলে 2 মাস, তাহলে তো 4 মাস হওয়ার কথা। তার মানে তুই এইখানেও মিথ্যা কথা বলতেছিস, তুই ধরা খেয়ে গেছিস। আর মিথ্যা বলে লাভ হবে না, বুঝছিস? শোন, এত কথা শুনতে চাই না, তোর বিয়ে শুভর সাথেই হবে, এইটাই ফাইনাল। দেখো বড় আম্মু, তোমরা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি করছো। আমি তো বারবার তোমাদের বলছি যে আমি শুভকে বিয়ে করতে পারবো না, কারণ ওকে সবসময় আমি আমার ভাইয়ের চোখেই দেখেছি। আমি আমার ভাইকে কি করে বিয়ে করব? অথই, শুভ হইতেছে তোর ফুবাত্ত ভাই, ফুবাত্ত ভাই, মামাত্ত ভাই, শাস্তো ভাই, তাগোর সাথে বিয়ে শাদী হয়। তাই এত কথাবার্তি না বইলা তুই শুভর সাথে বিয়ার জন্য রেডি হয়ে যা। বড় আব্বু প্লিজ, এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? তোমরা সবাই মিলে আমার সাথে কেন এরকম উঠে পড়ে লেগেছো বলো তো? আমার বাবা মা মারা যাওয়ার পর থেকে আমার বাবার যত সয় সম্পত্তি, মিল ফ্যাক্টরি যা ছিল সব তো তোমরা সবাই মিলে ভোগ করছো। আমি কি এ নিয়ে কিছু বলেছি? আমি তো কিচ্ছু বলিনি, কারণ আমি তোমাদের দুজনকে আমার আপন মা বাবাই মনে করি। আমি কখনো মনে করি না যে আমার বাবা মা মারা গেছে। কিন্তু না, দিনের পর দিন আমি এটাই দেখেছি যে তোমরা কখনো আমাকে নিজের মেয়ে মনে করতে পারোনি। তোমরা দুজন শুধু চেষ্টা করেছো শুভর সাথে আমাকে বিয়ে দিয়ে এই সয় সম্পত্তি শুভকে হাফ আর তোমরা হাফ নিজের করে নিতে। কেন? আমাকে বিয়ে দিলে তো আমি অন্য কারোর ঘরেই চলে যাব, তখন এই সয় সম্পত্তি যাবতীয় যা আছে সব তো তোমাদেরই হবে। আমি তো একবারও বলিনি আমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে সয় সম্পত্তি সব আমার করে আমি নেব। আমি তো তোমাদের ভালোবাসি। আমি সবসময় এটাই বোঝাতে চেয়েছি আমি শুভকে বিয়ে করতে পারবো না, কারণ শুভকে আমি ভাইয়ের চোখে দেখি। তোমরা কেন আমার বিষয়টা বোঝার চেষ্টা করছো না? এই যে বড় আম্মু, তুমি তো মায়ের জাত, তুমি যে আমাকে এত মারধর করতে, এত কথা শোনাতে, আমি কি কখনো কোনো প্রতি উত্তর করেছি? করিনি, কারণ আমি ভাবতাম বড় আম্মু তো আমার মা, আমাকে মারতেই পারে, আমাকে শাসন করতেই পারে, আমি কখনো কষ্ট পর্যন্ত পাইনি। কিন্তু না, তোমরা আমার দিকটা কখনো ভেবে দেখোনি। তোমরা সবসময় তোমাদের নিজের চিন্তা করেছো কিভাবে আমাকে বিদায় করে এই সয় সম্পত্তি তোমরা ভোগ করতে পারো। কিন্তু হ্যাঁ, আমি লাস্টবারের মতো বলে দিচ্ছি, তোমরা এই সুযোগটা আর পাবে না। আমি শুভকে বিয়ে করতে পারবো না। দেখ, আজকে কোনো কিছুর ওসিলা দিয়ে তুই পার পাবি না। আজকে তোকে আমি বিয়ে করবই। চল, এক্ষুনি কাজী অফিসে গিয়ে তোকে আমি বিয়ে করবো। চল চল। এই, আমি যাবো না, বিয়ে করবো না আমি তোকে। ছাড় আমাকে। কি ব্যাপার, হাত ধরে টানাটানি করছো কেন শালা বাবু? এই কিসের শালা? হ্যাঁ, কিসের শালা? মুখে লাগাম দিয়ে কথা বলবি বলে দিলাম। শোন, আর নাটক করতে হবে না।
তোর সমস্ত নাটক না আমরা সবাই জেনে গেছি। তুই যে মিথ্যা পরিচয় দিয়ে এতদিন আমাদের বাড়িতে রইছিস, এটা আজকে তুই ধরা খায়া গেছিস, বুঝছিস? ও আচ্ছা, তার মানে তোমরা সমস্ত বিষয়গুলো জেনে গিয়েছো? হ্যাঁ, সমস্ত ঘটনাই কিন্তু এখন আমরা যাই না গেছি। আমার এই মায়া যে কত বড় বাটপার এইটা আমি এখন বুঝা ফেলাইছি। এই বাটপারি কইরা তোমারে বাড়িতে নিয়ে আইসা তারপর আমার এই বাড়িটা দখল করছে। আর না, হ্যাঁ আমি মানছি আপনাদের সাথে আপনাদের মেয়ে মিথ্যা কথা বলেছে, কিন্তু কেন বলেছে সেটাও তো আপনারা জানেন, তাই না? আপনারা আপনাদের মেয়ের সাথে খারাপ আচরণ করেন, সবসময় অত্যাচার করেন, আপনাদের জিম্মায় তাকে রেখে দিয়েছেন। তারই বাড়িতে সে কাজের লোক হয়ে থাকে কেন? আপনাদেরকে সে থাকার জন্য জায়গা দিয়েছে। তার বাবার বাড়িতে আপনি থাকেন, তাহলে সে কেন কাজের লোকের মতো করে থাকবে বলুন? এই ছোট লোকের বাচ্চা, তুই হইলি বাহিরের মানুষ, বাহিরের মানুষের মতো থাক, আমাদের জ্ঞান দিতে আসিস না। যা এখান থেকে বেরিয়ে যা। আচ্ছা, আপনাদের কি এই মানুষের উপরে মায়া হয় না? কিভাবে পারেন নিজের মেয়ের মতো একটা মেয়েকে আপনারা সব সময় অত্যাচার করেন, অবিচার করেন তার উপরে? আমি তো মাত্র কয়েকটা মাস হলো এখানে এসেছি, মাত্র 2টা মাসের মতো, তার উপরে আমারই তো মায়া জন্মে গেছে। আপনাদের এখনো মায়া জন্মালো না? যার বাবারটা খান, যার বাবার বাসায় থাকেন, তার সাথেই খারাপ আচরণ করেন। আসলে আপনারাই তো মানুষ, মানুষকে ঠকানো যাদের নেশা তারা বুঝবে কি মায়ার নেশা। এই মেয়েটা চাইলেই আপনাদেরকে পুলিশে ধরিয়ে দিতে পারতো, কারণ আপনারা ওর সাথে যে অবিচার করেছেন, এই শুভ অফিস থেকে যে পরিমাণ টাকা মেরে খেয়েছে, এই অপরাধে আপনাদেরকে অনেক আগেই পুলিশে দিতে পারতো, কিন্তু দেয়নি কেন জানেন? কারণ আপনাদেরকে ও ভালোবাসে, নিজের মানুষ হিসেবে দেখে, তাই সে কখনো আপনাদের ক্ষতি চায়নি। আর আপনারা সব সময় ক্ষতি চেয়েছেন, সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চেয়েছেন, তাই তো শুভর সাথে ওকে বিয়ে দিতে চেয়েছিলেন। যাই হোক, এই সবকিছু হচ্ছে আপনাদের পারিবারিক বিষয়। এই পারিবারিক বিষয় নিয়ে আপনাদের সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। আমি তো বাইরের মানুষ, আমার এখানে কোনো অধিকার নেই। তবে হ্যাঁ, এই মানুষটা অনেক ভালো, তাকে ঠকাবেন না। ম্যাডাম, আমি যাচ্ছি। আসলে আপনাদের পরিবারের মাঝে আমি কথা বলার মতো কোনো যোগ্যতাই রাখি না, কারণ আমি সামান্য গরিব ঘরের সন্তান। আপনাদেরকে দুটো জ্ঞান দিব এমন জ্ঞানও আমার কাছে নেই। তবে হ্যাঁ, আপনি ওনাদের থেকে একটু সাবধান থাকবেন। আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি যদি আমাকে একা রেখে চলে যাও তাহলে এই মানুষগুলো আমাকে বাঁচতে দেবে না। এতদিন সবসময় নিজের মনের জোর খাটিয়ে আমি বেঁচেছি, কিন্তু না, আমি আর পারবো না। এরা সবসময় আমার সম্পত্তি দখল করার চেষ্টা করেছে। আরে বড় আম্মু, বড় আব্বু, তোমরা যদি আমাকে বলতে, আমি তো অনেক আগেই তোমাদের সম্পত্তি লিখে দিতাম। তারপরেও কেন দিনের পর দিন আমাকে এইভাবে টর্চার করেছো? এই টর্চার আর আমি সহ্য করতে পারবো না। এই যে একটা দিও না তো, এই জন্যই তো শেষ করে দিব। এই যে মানুষটাকে দেখছো, ওকে এই বাড়িতে আনার পর না 2টা মাস আমি একটু সুখে শান্তিতে ছিলাম, কারণ একমাত্র ও আমাকে প্রোটেক্ট করেছে। নাহলে তোমরা আমাকে কবে মেরে ফেলতে। আর এই যে তোমাকে বলছি, 2 মাস আগে আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মেনে নিয়েছি, তাই আমি চাই সারা জীবনের মতো তোমাকে হাজবেন্ড হিসেবে পেতে। এখন তুমি কি বলবে সেটা আমি জানি না। তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি এই বাড়িতে সত্যি সত্যি তোমার জামাই হিসেবে থেকে যেতে চাই। তুমি জামাই বইলা মাইনা নিলে কি হইব? আমি তো মানি না। আমাগো বাড়ির মাইয়া এই বাড়িতে ধুমধাম কইরা তারপরে বিয়ে হইব, আত্মীয় স্বজন সবাই জানবো যে আমার মেয়ের বিয়া। হ্যাঁ, এত সহজেই তো ছাইরা দিতাছি না। কি তুমি কি কও? তুমি ঠিকই কইছো, আমিও তো চাই। মাইয়াডারে ছোটবেলা থেকে অনেক অত্যাচার নির্যাতন করছি, আর জানি কষ্ট না পায়। মাইয়ার বিয়ে আজকে অনেক ধুমধাম, মানে 7 গ্রামের মানুষ জানে, জানতে পারে যে আমাগো মাইয়ার বিয়ে হইতাছে। হ্যাঁ, সবারই তো ব্যবস্থা হয়ে গেল, সবাই তো বিয়ে করতেছে, তাহলে আমার কি ব্যবস্থা হইব কও তো? শালা বাবু, থাক ভাই।